এই জন্য বলি আপনাদেরকে, গরিব ফকির এতিম মিসকিনদেরকে খাওয়া দাওয়া করাবেন। আচ্ছা, আপনারা তো অনেক পয়সাওয়ালা মানুষ, কোনো ফকিরের সাথে বসে খেয়েছেন কোনোদিন? সম্মান চলে যাবে, তাই না? হ্যাঁ, আপনি পয়সাওয়ালা মানুষ, একজন ফকিরের সঙ্গে বসে খেলে আপনার সম্মান চলে যাবে? ভুল কথা। আরও অন্তরে অহংকারটা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। অনুরোধ করে আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলছি, গরিব ফকির এতিম মিসকিনদেরকে প্রতি ভালো ব্যবহার করবেন। কাছে পয়সা না থাকলে, তাকে পয়সা দিতে নাও পারলে, অন্তত মিষ্টি দুটো কথা বলে তাকে বিদায় দেবেন। কোনো গরিব ফকির এতিম মিসকিনকে তাচ্ছিল্য করবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয়। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদের এখানে কাপড়ের ব্যবসা খুব বেশি, তাই তো? বাহ, শুনে নিন, আপনারা দর্জি, তাই তো নাকি? অনেকে আছে। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, তিনি কাপড় সেলাই করতেন। এই যে আমরা জামা কাপড় সেলাই করা পড়ছি, সর্বপ্রথম তিনি পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। সেই নবী, আপনারা যে দর্জি, আপনারা সেই নবীর সুন্নতকে মেনে চলেন। সেই নবীর নামটা হলো হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা দর্জি বলে নিজেকে ছোট করবেন না। এই পৃথিবীতে কেউ ছোট নয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা জড়িত আছে, ঠিক না বে ঠিক? আমি যদি বলি আমি মৌলী সাহেব লোক দর্জির কাছে যাব না, তাহলে ন্যাংটো হয়ে থাকতে হবে আমাকে, পরিষ্কার কথা। আমি যদি বলি আমি একজন মৌলী সাহেব লোক, আমি সবজিওয়ালার কাছে যাব না, তাহলে খাওয়া দাওয়াও হবে না। সুতরাং আবার সবজিওয়ালা যদি মনে করে যে আমি দর্জির কাছে যাব না, তাও চলবে না। আর দর্জিওয়ালা যদি মনে করে আমি মুদিখানার দোকানে যাব না, ও মুদিওয়ালা ওর কাছে যাব না, তাহলে তারও অবস্থা খারাপ আছে। সুতরাং এই পৃথিবীতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আল্লাহ মিল রেখেছে, আমরা সেই মিলটাকে ভাঙব না। আপনারা এই মিলটাকে কোনোদিন ভাঙতে যাবেন না। প্রত্যেকের কাজকে, নিজের কাজকে আপনি সম্মান করবেন, তাহলে দেখবেন আপনি পৃথিবীতে সম্মান পাবেন। আর একটা কথা আপনাদের বলি, নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্নি। রাসূল বললেন, যে ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, ও মুসলমানই নয়। আপনি যদি সত্যিকারের মানুষ হন, আপনাকে ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে। চাই আপনি যে ধর্মের মানুষ হন না কেন, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, ওটা দেখবে না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আমরা আদমের সন্তান, ঠিক না বে ঠিক? ব্যাস, এই কটা কথা আপনাদেরকে বক্তব্য শুরুতেই বলে নিলাম। ব্রেনটাকে ঠিক রাখুন আর ধীর স্থিরভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। মা বোনেদেরকে বলি, মায়েরা, বোনেরা, আপনারা বিচলিত হবেন না, আপনারা কথাগুলোকে একটু ফলো করবেন। প্রত্যেকটা কথা চেষ্টা করব আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে তুলে ধরা। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি। রুমাল আছে?
রুমাল আছে, রুমাল বা কোনো কাপড় আছে, এটা মুছে দেন তো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী বললেন, জান্নাত 5টা মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা কোরআন শরীফ পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে বসে। 2 নম্বর হলো জবানকে হেফাজত করবেন। 3 নম্বর হলো ক্ষুধার্তকে খাদ্য দান করবেন। 4 নম্বর হলো বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন। আপনার পরনের কাপড়টা ছিঁড়ে গেলে, পুরাতন হয়ে গেলে আপনারা কি করেন? ফেলে দেন। খবরদার দেবেন না। ওই পুরাতন কাপড়টাকে ভালো করে সেলাই করে, সুন্দর করে পরিষ্কার করে, আয়রন করে রেখে দেবেন, কোনো ভালো গরিবকে দিয়ে দেবেন। আপনি পরনের কাপড় পান, এমনও মানুষ আছে যারা পরার জন্য কিছু পায় না। 5 নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবির ওয়াহবান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনারা সেজন্য নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलेमा शरीफ বেশি বেশি করে পড়বেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা মুসলমানরা জীবনের সব ক্ষেত্রে একজনের কাছে মাথা নত করি। সেটা কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর কাছে আমরা মাথা নত করি। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আমরা মাথা নত করি না। সে যত বড় ধরনের ব্যক্তি হোক, যত বড় ধরনের যাই হোক না কেন, আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবেন একজনের কাছে। তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। আর তিনিই বলেছেন, এই পৃথিবীতে যদি চাইতে হয়, বান্দা তুই আমার কাছে চাইবি। এই পৃথিবীতে যদি কিছু করার দরকার হয়, আমার উপরে ভরসা করবি। আল্লাহ নিজেই বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, জলসা কমিটির সমস্ত ভাই ও বোনেদেরকে বলছি, জলসা শ্রোতাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা ভরসা যখন করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। খেতে গেলে তার নাম নেবেন, শুতে গেলে তার নাম নেবেন,
ঘুমাতে গেলে ঘুম থেকে ওঠার সময় তার নাম নেবেন, পায়খানায় যাওয়ার আগে তার নাম নেবেন, মসজিদে ঢোকার আগে তার নাম নেবেন। তিনি হলেন আল্লাহ। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। আল্লাহ বলছে, বান্দা তুই যখন কোনো বিপদে পড়বি, যেখানেই থাকবি, তুই আমাকে স্মরণ করবি। তুই কোনোদিন ভাববি না বান্দা, কোনোদিন ভাববি না যে আমি একা। অনেকের হয় কি, বাপ মারা যায়, মা মারা যায়, স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, তারা মনে করে আমরা একা, আমি একা। একা নয়। আল্লাহ বলছেন, ওহুয়া আইনা মা কুন্তু, তুই কোথায় থাকবি, যেখানেই থাকিস আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। এটা মনে রাখবি। তুই যদি একা থাকিস, আমি আল্লাহ তোর সঙ্গে হলো দুজন। তোরা যদি দুজন থাকিস, আমি আল্লাহ তোর সঙ্গে তিনজন। তোরা যদি চারজন থাকিস, আমি আল্লাহ তোর সঙ্গে পাঁচজন। সুতরাং সৃষ্টিকর্তা সবসময় বিরাজমান। তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যাই করুন না কেন সৃষ্টিকর্তা দেখতে পাচ্ছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। আপনি বান্দার চোখে আড়াল হতে পারেন, আল্লাহর চোখ থেকে আড়াল হতে পারেন না। তাই আমি আপনি আল্লাহর ভয় করি। পৃথিবীতে কারোর ভয় করার দরকার নেই, আল্লাহর ভয় করুন। পরমাণু বোমা দেখে সব ভয় খায়, কিন্তু করোনার সময় আল্লাহ বলল, পরমাণু বোমাও তোদের লাগবে না, এমন একটা রোগ আমি দিলাম যার নাম করোনা। হাজার হাজার মানুষ মারা গেল। ঠিক না বে ঠিক? তো এই পরমাণু দেশ আমেরিকা থেকে শুরু করে রাশিয়া, আর উত্তর কোরিয়া থেকে শুরু করে ইসরায়েল, ভারত থেকে শুরু করে পাকিস্তান, ওই পরমাণু বোমা নিয়ে তারা কিছুই করতে পারলো না। আল্লাহ বলল, তোর পরমাণু বোমার কোনো ক্ষমতাই রাখবো না, এমন রোগ দেব নিজেদের ভিতরেই রোগ। এজন্য অনুরোধ করছি, তিনিই সব কিছু করতে পারেন, তার কাছে ভরসা করবেন। এই যুবক ছেলে, এই যুবক ছেলেরা, তোমরা কি করো? কোনো কাজ করতে গেলে সঙ্গে সঙ্গে ফোন করছে কাকে? ওর প্রেমিকাকে। সোনা, এই কাজটা করছি। ওরে বোকা, ও হলো তোর সাময়িক প্রেমিকা। তোর থেকে একটা ভালো ছেলে পেলে তোকে সাইডে রেখে, ওয়েটিংয়ে রেখে তার সঙ্গে জুড়ে যাবে। সুতরাং যে তোকে ভালোবাসে না, তুই তাকে তার পিছনে সময় দিবি কেন? সুতরাং যে তোকে সব সময় ভালোবাসে, যে তোকে চলতে ফিরতে উঠতে বসতে সব কিছু তার, এই পৃথিবী আল্লাহর, এই আকাশের নিচে থাকি যার জমিন আল্লাহর, সূর্যের আলো আল্লাহর দেওয়া, অক্সিজেনটা নেই সেই দেয়, তবে নিতে পারি। তাহলে আল্লাহ বলছে, আমি তোকে সেকেন্ডে সেকেন্ডে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তুই তো একবারও বললি না, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, সেম টু ইউ, আমিও তোমাকে ভালোবাসি, তুমি যে কাজ করলে খুশি হবে আমি সেই কাজ করতে রাজি। এটা তো তুই কোনোদিন বললি না। আল্লাহ ফেরেশতাদের বলে যে বান্দাকে আমি এত ভালোবাসি, সে কিন্তু আমার ভালোবাসার মূল্য দেয় না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, শয়তান লাগবে। শয়তান বোঝেন তো? শয়তান, হ্যাঁ, শয়তান আপনাদের পেছনে লাগবে, এই সময় লাগবে। কেন? আপনাদের যাতে ঘুম পাড়িয়ে দিতে পারে, সেজন্য শয়তান আপনাদের পেছনে লাগবে। অনুরোধ করছি বাবা, ধীর স্থিরভাবে কথাগুলো শ্রবণ করুন। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী খাদাআত লাহুল বারিয়াতু মিন আরাবি ওয়া মিন আজামি ফাযাকা দাওয়াতু ইব্রাহিম খালিকাহু ওয়া সিররু মা ক্বালা ঈসা মিনাল কদামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন
সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। বাপেরা, আপনারা কে কি নিয়ত নিয়ে এখানে বসেছেন আমি জানি না, ঠিক না বেঠিক? আর আমি কি নিয়ত নিয়ে এখানে বসেছি আপনারা কেউ জানেন না। সুতরাং আপনাদের মনের বাসনা, আমার মনের কামনা বাসনা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। তাই আজকে আমি আল্লাহ সম্পর্কে দুই একটি কথা আপনাদেরকে প্রথমত বলে নেব। আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবারে আমি আসছি আল্লাহর ঘর থেকে শুরু করছি, ঠিক আছে? বক্তব্যটা আল্লাহর ঘর থেকেই হোক, তারপরে বাইরের দিকে বেরোবো। চলুন।